গুড়গুড়িপাল থানা ঘেরাও বেনাশুলি পশ্চিম মেদিনীপুরের ঘটনা। ৮/৭/২০২৫-এর একটি ২০ বছরের মুসলিম ছেলেকে নৃশংসভাবে মেরে পুড়িয়ে ছুরি দিয়ে কুপিয়ে গাছে গলা বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানায়। পুলিশ প্রশাসন আজ ১৫ দিন চুপ করে আছে, বলছে পোস্টমর্টম রিপোর্ট আসেনি। এত বড় ঘটনায় কেন রিপোর্ট আসতে দেরি হচ্ছে? এটাকে আমরা কোনো ষড়যন্ত্র মনে করব কি? সবাইকে অনুরোধ করা, এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলুন, ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রকৃত দোষীরা আইনের আওতায় কঠোর শাস্তি পায়। প্রত্যক্ষদর্শীও এখনো পর্যন্ত কাউকে পাওয়া যায়নি। ঠিক আছে, কোনো একটা তো গ্রাউন্ড দেখতে হবে আমাদের। আপনারা কি গ্রাউন্ডের জন্য ওয়েট করেন? কোনো মুসলিম হলে তুলে তো পিটতে না, ওই এখন তো পেজে ঠান্ডা করেছে, ওই জিনিস করবেন না। ওটাই আমি করব। জানি যে একটা মুসলিম ছেলে মারা গেছে, কিন্তু ওটাকে নিয়ে না, ওটাই করব, ওটাই করবো। আর ধর্মীয় হয়েছে এখানে, করবেন না। এটা যদি কোনো হিন্দু ছেলে মরতো, একটা মুসলিম তো এই গ্রামে থাকতে পারতো। আমি বলছি যেটা শুনুন, আপনারা দয়া করে বায়াস হবেন না। এসপি সাহেব কিন্তু বায়াস নন, উনি কোনো ভেদাভেদ করেন না। উনার আন্ডারের পুলিশ কেন বায়াস হবে? আপনি কেন তুলেননি? কেন করেননি? আমার কথাটা শুনুন। ইনভেস্টিগেশন আমাদের চলছে, পিএম রিপোর্ট আমরা পাইনি। সন্দেহ বশত তুলতে পারেন কেন? আজকে অন্য ব্যাপারে, যে কোনো ব্যাপারে লোক তুলে নিয়ে চলে আসছে, থানা নিয়ে গিয়ে বসে দিচ্ছেন, মুসলিমদেরকে তুলে নিয়ে এসে বসে দিচ্ছেন। আমাদের যে ইনভেস্টিগেশন যে পার্টটা আমরা করছি, পিএম রিপোর্ট এলে আমরা আরো অ্যাকশন নেব। পিএম রিপোর্টে লেখা থাকবে কে মেরেছে? আরে লেখা থাকবে না, কিন্তু ওতে তো কজ অফ ডেথ তো থাকবে। আরে ডেট তো একটা আনন্যাচারাল ডেট বুঝতে পারা যাচ্ছে, আমরা আনন্যাচারাল ডেট তো বুঝতে পারা যাচ্ছে না। পিএম এ লেখা থাকবে সৈকত মেরেছে, দীপু মেরেছে। অলরেডি শালবনী থানাতে আমরা তো নাম দিচ্ছি, আপনারা ইন্টিগ্রেশন করেছেন একবারও? করেছি। তাদের কল লিস্ট দেখেছেন? তারা ডেকেছিল, আমাদের যা যা পার্ট সবকিছু করেছি। ভেতরে গেলে এখনো কেন নেই ওরা? ভেতরে বাইরে কেন ঘুরছে ওরা? ভেতরে নেই কেন? বাইরে যারা তাদের নামে আমরা অ্যাপ্লিকেশন করা হয়েছে। আরো আমাদের এভিডেন্স কালেক্ট করতে হবে। আরে কত এভিডেন্স কালেক্ট করবেন? মেন হচ্ছে পিএম রিপোর্ট। পিএম রিপোর্টটা এলে আমরা বোঝার চেষ্টা করবেন। পিএম রিপোর্টটা এলে আর একটা কথা যেটা বলছি, আমি জানি যে একটা মুসলিম ছেলে মারা গেছে, ঠিক আছে, কিন্তু এটাকে নিয়ে কোনো ধর্মীয় সমীকরণ তৈরি করবেন না। আমি করছি না, আমি বলছি না, আপনারা করেছেন। আমি বলছি আপনারা করেছেন। আমরা মুসলমানদেরকে ডেকে ডেকে ধমকেছেন এখানে। ওটা কাকে ধমকেছেন? অনেক লোককে ধমকেছেন এখানে। কাকে ডাকুন এখানে দেখে বসে রেখেছেন। কাকে বলুন? একটা আপনাদের জন্য, আপনাদের ভয় একটা বলুন যে কাকে ধমকানো। আমরা আজকে এসছি বলে সবাই এসছে, কিন্তু মুখে বলবে। আমি বলছি আপনারা থাকতে দেবেন? আপনাকে লুকিয়ে বলুন। আমাকে বলেছে, আমি কেন বলতে যাবো? আপনি আমাকে আপনি তো ওকে যখন ফোন চেক করবেন ওকে। না করবো না, আমি রিকোয়েস্ট করবো, কোন প্রকারে আমি রিকোয়েস্ট করবো, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কোনোদিনও বলেননি ধর্মের ভেদাভেদ করতে। উনি আমাদের পুলিশ মন্ত্রী, আমাদের মাননীয় এসপি সাহেব কোনোদিন বলেননি ভেদাভেদ করতে, কিন্তু এই থানা ভেদাভেদ করছে। এটা খুবই দুঃখজনক। আমাদের মন ভালো নেই কেন? বা কেউ ভেবে থাকে তাহলে এটা করলে তো ভাববো, না করলে কেন ভাববো? আমরা হচ্ছে গিয়ে আমরা যেভাবে ইনভেস্টিগেশন করতে হয় আমরা করছি পদ্ধতিগত অনুযায়ী, এবং আবারও বলছি যে আমরা এই কেসের প্রত্যক্ষদর্শী কেউ নেই, এখনো পর্যন্ত কাউকে প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি, এবং এই কেসের পিএম রিপোর্টও এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঠিক আছে, আমাদেরকে আরো কিছু এভিডেন্স কালেক্ট করতে হবে, হয়ে গেলে আমরা যখন অ্যারেস্ট করার অবশ্যই করে নেব। পিএম এ কি নাম লেখা থাকবে? আমি বুঝতে পারছি না। নাই থাকুক, কিন্তু কজ অফ ডেথ এখনো কেন? এই তো আনন্যাচারাল ডেথ তো বোঝা যাচ্ছে। আমি বলছি যে আজকে অন্য কেউ হলে তুলে নিয়ে এসে এখন বসিয়ে রাখতেন, পিএম এর জন্য ওয়েট করতেন না। ওটা আমাদেরকে বুঝিয়ে লাভ নেই। আমরাও বলছি যে এটাকে নিয়ে কেউ ধর্মীয় সমীকরণ করবেন না। আপনারা করছেন না, আমরা প্রশাসন করেছে, এটা করবেন না। পুলিশ করছে, এটা দুঃখজনক। এটা যদি কেউ করে তাহলে কিন্তু পুলিশ করছে, পুলিশ করছে। আমি বলছি আপনি করলে আমরা কোথায় যাবো? কে? যদি পুলিশ প্রশাসন যদি করে, আপনি আমাকে আইনে ধমকানি দেখাচ্ছেন এখন? বলছি পুলিশ করছে না।